ম্যাচ হারলেই যদি আপনি অধিনায়ককে দোষারোপ করেন, টিম ম্যানেজমেন্টকে দোষারোপ করেন, তাদের সাথে রাফ ব্যবহার করেন, তাহলে আপনি কোন ধরনের অধিনায়ক চান? যে অধিনায়ক আপনাকে সবগুলো ম্যাচ জিতিয়ে দিবে? খেলায় হার জিত থাকবেই, তাই বলে হারলে অধিনায়ক খারাপ আর জিতলে অধিনায়ক ভালো? সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ সুপার জায়ান্টের মালিকের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। এর আগেও আমরা দেখেছি হেরে যাওয়ার কারণে 2024 আইপিএলে দলটির সাবেক অধিনায়ক KL রাহুলের সঙ্গে ব্যাপক বাজে ব্যবহার করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এরপর KL রাহুল লখনৌ সুপার জায়ান্ট থেকে বের হয়ে যান, সেখানে ইনক্লুড করা হয় ঋষভ পান্তকে। কিন্তু এক বছর যেতে না যেতেই তাদের মধ্যে সম্পর্কের এই হাল। 2026 সালের প্রথম ম্যাচেই যখন লখনৌ সুপার জায়ান্ট হেরে যায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, ঠিক তখন দলটির অধিনায়ক ঋষভ পান্তের সঙ্গেও বেজে যায় তাদের কথাবার্তা এবং রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছিল মোটেও ঋষভ পান্তের সঙ্গে ভালো আচরণ করছেন না সঞ্জীব গোয়েঙ্কা। ঋষভ পান্তের চোখের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন তার চোখ বলে দিচ্ছে তিনি অপমানিত হচ্ছেন। এখন এই যদি হয় একজন টিমের মালিকের অবস্থা, তাহলে কোনো অধিনায়ক কি তাকে শান্ত করতে পারবে বা কোনো অধিনায়ক কি তাকে খুশি করতে পারবে? আর আপনি একজন মালিক হয়ে যখন অধিনায়কের সঙ্গে ভালো বন্ডিং বা ভালো সম্পর্ক না রাখবেন, তাহলে আপনার দল সামনের দিকে আগাবে কিভাবে, সেই কথাটাও চিন্তা করতে হবে। প্রিয় দর্শক, প্রথমে KL রাহুল, এরপর ঋষভ পান্ত, দুজনের সঙ্গেই সম্পর্কের ফাটল। সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।